কাকা জি মায়ের বাড়ি তো আইসে বসি, মায়ের বাড়ি কোথায়? এই তো বাজান আমাদের বললো যে সামনে রয়্যাল ব্যাটারির সামনে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু হাইটা যাই নাকি? জি নামো। কিরে বাজান, ওই রমিয়া, বাজান তুমি এমন করে হাতটা শেখো বাজান। এটা তো আমি ঘেটাপ নিয়ে আসছি বুঝছো। বাজান এই ঘেটাবে তো গেলে তো বাজান দৌড়াইতে পারে আমু করে। ওই যে আমেরিকা গেছিলাম না, ওখানে তো সব এইসব ঘেটাপে চলে। হ্যাঁ তাই আমি এখন এইসব ঘেটাপ নিয়ে সবসময় চলি। বাজান বাংলাদেশে তো এই ঘেটাপ নিয়ে চললে মনে করেন যে মনে করবে পোলা আমার বাবার তুই তো পরে দিতেছ। জামাই ধরে নিও ব্যাপারটা। এটা কার? এইবারই তো দেখা যায় এই যে সালাদ দিলেন এটা খন্দকার। ছি, কাকা তুমি এটা কি করলে? এত বড় এত ফকিন্নির কাছে আমার না, জন্য না, বিয়ে তুমি নিয়ে বলছো। এসছো? তুমি দেখো না এই বটবেশি এলাকার লোক সে মৌজা বাড়ি, কোনটা? এটা তো বটবেশি তার 6 নম্বর বাড়ি। এটা এটা 6 নম্বর বাড়িটা। আর আছে এখানে আশেপাশে তার বাড়ি? এই তো বাড়ি তো 2-3টাই দেখা যায়, কারণ এখানে সবাই তো দেখা যায় তার নামই। কারণ জানো আমার তো কোটি কোটি টাকা সম্পদ, বুঝে না গেলে কে খাইবো? আমার তো অনেক টাকা আছে বুঝছো না। ঠিক আছে তো আমি তো কারণ এই যে- কোটিপতি, দেখো না সব এই যে গেট আপ, এই যে গেট আপ, বাংলাদেশে আমি প্রথম আনছি। এই গেট আপ আনতে পারছে? না 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 কেউ আনতে পারবো না। নো নেভার। কারণ সবাই তো ফকিন্নি। জি চাচা, চাচা এই যে মায়ের দেখাইছি তোমার, এই মায়ের কিন্তু বিশাল পড়ালেখা। হ্যাঁ হতে হবে হতে হবে। এই যে দেখো না বাড়ি ঘর ভাড়া দিয়ে গিয়েছে গা, লোক নাই। এগুলি হ্যাঁ সব ভাড়া দিয়েছি। ও বাংলাদেশ তো এখন খুব সুন্দর হয়ে গেছে না? এই যে এই জায়গায় ধান হইতে আমার মনে করো বালু খুব উন্নত না। ঠিক আছে। আগে ধান হতো, এখন বালু হয়। তা এই যে দেখো সব এখানে গোলাম মোস্তফা, এটা তো তার আরেক খন্দকারের ভাই। এটা হ্যাঁ তার তোমার চাচা শ্বশুরের বাসা এটা। এটা আমার চাচা শ্বশুরের। জি এই যে দেখো জমির পরিমাণ পর্যন্ত লেখা আছে। না, জায়গা তো ছোট হয়ে গেছে, এখানে তো 2-3 তলার বেশি উঠবে না। ঠিক আছে কিন্তু উঠাইলে আমরা 20 টাকা ছি, কম যায়। কাকা তুমি এটা কাদের কাছে আমার বিয়ে ঠিক করছো? এটা আমার একটা বালার টাকাও না। ঠিক আছে বাজার, এই যে দেখো যে প্রজেক্ট যা দেখো এটা সব তোমার চাচা শ্বশুর সব তোমার স্থানীয়। তুমি যখন যদি বলো তাহলে তার মানে তো রেডি। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে ভেবে দেখি। তুমি ঘুরিয়ে দেখো, যদি তোমার পছন্দ হয়। আগে শোনো, আগে জায়গা জমিন দেখি, যদি জায়গা জমিন দেখে পছন্দ হয় তাইলে নাইলে মেয়ের বিয়ের কথা বলবো, তাই না? হ্যাঁ এই যে তোমার আরেক চাচার বাড়ি, এটা তোমার একটা কুবুর বাড়ি, মেয়ের কুবুর বাড়ি। এটা এখানেই থাকে তারা, সব ফ্যামিলি বড় তো। মানে তারা সবাই মোটামুটি জায়গা আছে। এই যে শালায় আমার তো টাকা পয়সা কিছুই নাই, একটু গেটা বলে লিছি বুঝলেন, আমার তো টাকা পয়সা নাই। গেটা বুটা তো জানিতে পারি, আগে জায়গা জমি দেখে লি, পরে মাইয়া। এই যে দেখো জিত করে এই বাড়ি হালায় ছুঁয়ে দিচ্ছে, উঠে না, লোক নাই, কে থাকবে, ছি, কে খাইবো? এত গরিবের সাথে। পুষ্করি দেখো, এই যে পুষ্করি ভরা মাছ। ওই যে দেখো এই যে বৃক্ষ দেখো তার চাচা শ্বশুরের, এই যে বড় শ্বশুরের। তাই এখন তুমি এত গরিবের সাথে আমার মেয়ের আমাকে মেয়ের সাথে তুলনা করলে, এত গরিবের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছো কাকা? এই যে যা ছি কাকা, ছি। প্রজেক্ট যা আছে এই প্রজেক্ট সব মনে করো যে তোমার চাচা শ্বশুর তোমার সব খন্দকার মতো। তাই নাকি? আয় আয় পিচ্ছি, আয় আয় পিচ্ছি, এদিকে আসো, এদিকে আসো। কোথায় গেছিলা? এই তো বেড়াইতে গেছি। বেড়াতে গেছিলা, পরে ওখানে যে আবার হাগু দিছনি। আরে না, খবরদার ওখানে হাগু দিও না, ঠিক আছে? বন্ধ করবে। তাহলে কিন্তু এখানে পরিবেশ দূষিত হবে, মানুষ কিন্তু এখানে থাকতে পারবে না, গন্ধ বলবে, গন্ধ করবে, ঠিক আছে? ওখানে আবার হাগু দিছনি। শালার আমার স্টাইল দেখে বোঝে না যে আমি বুকিনি।